মুসআব বিন উমাইর টাকা পয়সা ধন দৌলত মাল সম্পদ সব কিছু ত্যাগ করার পর কালেমা গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। মুসআব বিন উমাইর মক্কার যুবক ছিলেন। তিনি মনে মনে ভাবছেন, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, এমন একটা ধর্মর প্রচার প্রসার করেছে যে ধর্মের লোক হোক না কেন ওর কাছে যখন যাচ্ছে আর ধর্ম থেকে বের হয়ে আসে না। কেমন একটা ধর্মর কথা প্রচার প্রসার করেছে, সবাই তো যাচ্ছে আমিও যাই, দেখি কি ধর্ম প্রচার প্রসার করছে। মুসআব বিন উমাইর খোঁজ লাগাতে লাগলো কোথায় সে ব্যক্তি মুহাম্মদ। তখন তাকে খোঁজ দেওয়া হলো, আরকাম বলে একজন ব্যক্তি আছে, বিশ্বনবী তার বাড়িতে দিনের প্রচার লোকদের নিয়ে মিটিং প্রচার করতেন। তখন আরকামের বাড়িতে চলে গেল। মক্কাতে পাহাড়ের ধারে আরকামের বাড়িতে যাওয়ার পর গেটে আওয়াজ দিলেন মুসআব বিন উমাইর। তখন আরকাম চমকে গেল, কি ব্যাপার? মক্কার সবচাইতে ধনীশীল ব্যক্তি ছিলেন মুসআব বিন উমাইর। তিনি যদি একটা জামা পরতেন আর দ্বিতীয়বার পরতেন না, যে পোশাকটা পরতেন আর দ্বিতীয়বার পরতেন না, যে সেন্ট তিনি আতর ব্যবহার করতেন, রাস্তা দিয়ে যদি চলাচল করতেন নারী এবং পুরুষেরা জেনে নিত মুসআব রাস্তা দিয়ে গিয়েছে। শুধু তাই নয়, যে জুতাটা ব্যবহার করতেন এমান দেশ থেকে খরিদ করে আনতো, এমান দেশ থেকে আনতো ওই জুতাটা। এই মুসআব এত শক্তিশালী ধনী সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিলে। কি ব্যাপার মুসআব এখানে? তখন বলছে, কি ব্যাপার তুমি এখানে? মুসআব বলছে, আমি যখন গেটে প্রবেশ করতে গেলাম তখন এমন একটা তেলাওয়াত শুনলাম, কোরআনের বাণী শুনলাম মুহাম্মদের মুখে। এরকম বাণী আমি কোথাও শুনতে পাইনি। আমি মনোমুগ্ধ হয়ে গেছি। এমন বাণী আমার ভিতরে এত সুন্দর লেগেছে, মন শান্তি হয়ে গেছে। বিশ্বনবীর কাছে বসলেন ডান দিকে। এরপর মুসআব বিন উমাইরের জন্য নবীজি কাঁধে হাত দিয়ে বরকতের দোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন। এরপর মুসআব বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর লোকদের কাছে বলছে, এমন একটা গ্রন্থ শুনেছি, পদ্য গদ্য অনেক কিছু শুনেছি, কিন্তু মুহাম্মদ নামে ব্যক্তির মুখে যে বাণীটা শুনেছি আমি কোনোদিন শুনিনি। আমি সম্ভ্রান্ত ঘরের ছেলে, ধনী ঘরের ছেলে, আমার পিঠে কাঁধে মাথায় অনেকেও হাত দিয়েছে, বাহ বাহ বলেছে, কিন্তু নবীজি এমন সে তার হাত আমার কাঁধে দিল এবং আমার জন্য বরকতের দোয়া করল। এইরকম শান্তি আমি কাউরির কাছে পাইনি। মুসআব বিন উমাইর বলছে, এরকম শান্তি কোথাও পাই। তার ভিতরে ইমানের জাগ্রত হচ্ছে, ইমানের আলো ভিতরে পৌঁছে গেছে। থাকতে না পেরে দ্বিতীয় দিন আবার সে আরকামের বাড়িতে গেল। যাওয়ার পর নবীজির কাছে বসলেন। বসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি কালেমা গ্রহণ করব, আমাকে ইসলামের সুশীতল ছায়াতে নিয়ে চলে আসেন। তখন নবীজি বললেন, তুমি ভেবে চিনতে বলছো কি? বলে, হ্যাঁ আমি ভেবে চিনতে বলছি। মুসআবকে কালেমা পড়িয়ে মুসলমান, ইসলাম গ্রহণ করিয়ে দিলেন। সে মুসআব মুসলমান হয়ে গেলেন। এরপর নবীজি বললেন, মুসআব তুমি শুনে নাও, এ কথা গোপনে রাখিও, নচেত অসুবিধা হতে পারে। মুসআব নামাজ পড়তে যাই মসজিদে, একের পর একের মুখ থেকে অমুকের মুখ থেকে যায়, বলে মুসআব কালেমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ধনী সম্ভ্রান্ত ঘরের ছেলে, ইসলামের ছায়াতে চলে এসেছে। মুসআবের মা ছিল বদমাস। সেই সময় মুসআবের মা ছিল বদমাস। মুসআবকে বলছে, মুসআব রে, তুই কি কালেমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদের ধর্মটাকে গ্রহণ করেছি? বলে, হ্যাঁ মা। তখন তার মা বলছে, বেটা তুমি শুনে নাও, তুমি জানো কি এর পরিণতি কি হতে পারে? বলে, কি? বলে, পরিণত হতে পারে রাজ
রাজপ্রসাদ, বালাখানা, অট্টালিকা, টাকা পয়সা, মাল সম্পদ থেকে সব থেকে তুমি মাহরুম থেকে যাবে। তোমাকে এগুলো আর দেওয়া হবে না, হবে না, হবে না। মুসআব তখন বললেন, সব কিছু থেকে মাহরুম হয়ে যাব মা, কিন্তু কালেমা গ্রহণ করেছি, মুহাম্মদকে ভালোবেসেছি, এই দিন থেকে আমি ফিরে আসতে পারবো না, পারবো না। মুসআবকে তার মা বাড়িতে আটকে রাখলো, এদিকে ওদিকে যেতে দেয় না। কোন রকম করে মুসআব চলে গেল, পালিয়ে গেল। মুহাম্মদের কাছে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আর মক্কাতে থাকতে পাবো না, আমি অন্য জায়গায় আমি ভ্রমণ করব, চলে যাব। তার কাছে দোয়া নিলেন, নবীজির কাছে চলে গেলেন মুসআব। মুসআব গেলেন আর বলছেন, যেই ব্যক্তির জন্য মুসলমান হলাম, কালেমা গ্রহণ করলাম, সে যদি না থাকে কেমন হলো। আবার মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাওয়ার পর দেখছে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। নবীজি মদিনা যাওয়ার পর মুসআবও মদিনার দিকে রওনা করলেন। 3 হিজরিতে একটা যুদ্ধ হয়েছিলেন, উহুদের যুদ্ধ। নবীজি উহুদের যুদ্ধের জন্য প্রিপারেশন করছেন, সাহাবীদেরকে রেডি করছেন, চলো যুদ্ধে যেতে হবে। এরপর মুসআব উস্কো খুস্কো জামা পরে, চুলগুলো একদম উস্কো খুস্কো হয়ে আছে, নোংরা জামা পরে চলে এসেছে, মজলিসে বসেছে। নবীজি বললেন, কে তুমি, কে যুবক, তুমি কে বলো? বলে, আমি হলাম মুসআব। নবীজি অবাক হয়ে বললেন, তুমি কি সেই মুসআব যেই মুসআব একটা জামা একবার পরতো আর দ্বিতীয়বার পরতো না? তুমি কি সেই মুসআব যেই জুতাটা তুমি পরতে ইয়ামান দেশ থেকে আনা হতো, কিনে আনা হতো? শুধু তাই নয়, যেই সেন্ট, যেই আতরটা তুমি ব্যবহার করতে, রাস্তা দিয়ে যেতে তো পুরুষ মহিলারা সবাই বুঝে নিত এ রাস্তা দিয়ে মুসআব গিয়েছে। তখন বলে, আমি হলাম সেই মুসআব। বলে, কেন, কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে আমার অবস্থাটা এই রকম হয়েছে। টাকা পয়সা, রাজপ্রসাদ, অট্টালিকা, বালাখানা সব থেকে বঞ্চিত করে দিয়েছে। আমার অবস্থা এই, আমার জামা নাই, আমার কোনো টাকা নাই, কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র দিনের জন্য আপনাকে ভালোবেসেছি, আল্লাহর উপরে আর আপনার উপরে ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়ে গেছে। কি অবস্থা! নবীজি বললেন, যুদ্ধে তো যেতে হবে, সেনাপতি কাকে দেওয়া যাবে দায়িত্বটা? কার হাতে ইসলামের পতাকাটা দেওয়া যাবে? নবীজি বললেন, মুসআবের হাতে দিয়ে দাও, মুসআব বিন উমাইরের হাতে কালেমার পতাকাটা দিয়ে দাও। যুদ্ধে চলে গেল। লম্বা ইতিহাস আছে, শর্ট করে বলছি। সেই মুসআব উহুদের যুদ্ধে মারা গেল, শহীদ হয়ে গেল। ডান হাত কেটে দিয়েছে, বাম হাত কেটে দিয়েছে। ইসলামের পতাকাটাকে মুখে উত্তোলন করে উঁচু করে ধরে আছে, ইসলামের পতাকাকে নিচে পড়তে দেয়নি। সেই মুসআব শহীদ হয়ে গেল। শুধু তাই নয় বন্ধুরে, এই যুদ্ধে, উহুদের যুদ্ধে 70 জন নিরীহ সাহাবী, নবীজির সাহাবী শহীদ হয়ে গেছিলেন। তার মধ্যে মুসআব ছিলেন, হানজালা ছিলেন, নবীজির চাচা ছিলেন, এরা শহীদ হয়ে গেল। মুসআব, যেটা বলতে চাইছি, মুসআব এত ধনী সম্ভ্রান্ত ঘরের টাকাওয়ালা, পয়সাওয়ালা ছিলেন। এরপরেও সব কিছু ত্যাগ করে মুসলমান হয়ে গেলেন, ইসলামের সুশীতল ছায়াতে চলে এলেন। কেন? আল্লাহর উপরে ঈমান আনলেন, নবীজির উপরে ঈমান আনলেন। তাই মুসআবের মতন আমাদেরকে ঈমান আনতে হবে।